রেমালের ক্ষয়ক্ষতি ও প্রভাব সম্পর্কে জানতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল থেকে বিভিন্ন রুটে নৌ চলাচল শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। এছাড়া বিমান চলাচল শুরু হওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি তথ্য জানছেন যে বরিশালে কিন্তু নদীমাতৃক শহর, সুতরাং এখানে কিন্তু একটু দুর্যোগপূর্ণ মুহূর্ত দেখা দিলে সেখানে সিগন্যাল হয় এবং সেই সিগন্যালে কিন্তু অভ্যন্তরীণ যেই নৌ রুটগুলো রয়েছে এবং বরিশাল ঢাকা যে নৌ রুটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকে। তো আজ গতকালকে থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে অভ্যন্তরীণ রুটে এবং মানে যে বরিশাল ঢাকা নৌ রুটে যেই জাহাজগুলো চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি বরিশালের যে কীর্তন খোলা এই নদী থেকে কিন্তু যে আমরা কোস্টার বা জাহাজগুলো সাধারণত চলতে দেখাই সেগুলো কিন্তু আমরা এইবারের এই বন্যায় বন্ধ দেখেছি। গতকালকে যে বাংলাদেশ কোস্টগার্ড বরিশাল জোনের যারা রয়েছেন তারা কিন্তু বরিশাল থেকে যে নদীর এপার ওপার ট্রলার পারাপার করে যাত্রীবাহী সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেই আদেশ অব্যাহত রয়েছে, এমনটি তথ্য আপনাকে দিতে পারি। আরেকটু তথ্য দিয়ে রাখি যে বরিশাল জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন বরিশালের বাকেরগঞ্জে একজন, বরিশাল শহরে অর্থাৎ বরিশাল রূপাতলীতে দুজন এখন পর্যন্ত এই ঝড়ের কবলে পড়ে মৃত্যুর ঘটনা রয়েছে। এদেরকে তিনি আর্থিক সহায়তা ইতিমধ্যে করেছেন, এমনটি জানিয়েছেন। পাশাপাশি বরিশালের যে সড়কগুলো সে সম্পর্কে একটু আপনাকে বলে রাখি। বরিশাল অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে যে সড়কগুলোতে এখন পর্যন্ত যে পরিমাণে সড়কের পাশে থাকা গাছ উপড়ে পড়ে সড়কগুলো এখন ভাবে আবদ্ধ হয়ে আছে, এখন পর্যন্ত কিন্তু সড়ক স্বাভাবিক হয়নি, যান চলাচল করতে পারেনি। অভ্যন্তরীণ যে বিভিন্ন বাসাবাড়ি আছে সেখানেও কিন্তু এখন মতো একই অবস্থা। আর বিদ্যুতের লাইনও কিন্তু এখন পর্যন্ত বরিশালে বিদ্যুৎ নেই, বিদ্যুৎবিহীন। তার কারণ হচ্ছে বিভিন্ন গাছপালা বিদ্যুতের লাইনের উপর পড়ে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ধন্যবাদ।